আমার বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব চট্টগ্রাম থেকে নির্বাচন করবেন। আবার নতুন করে একটি কমিটি গঠনের মাধ্যমে একটি রিপোর্ট নেবেন, রিপোর্টের ভিত্তিতে আগামীতে যাকে দেন আমরা তার পক্ষে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রাম থেকে নির্বাচন করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ এবং ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির নেতা কর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জাগবে এবং ওনার এই নির্বাচনের প্রভাবে সারা চট্টগ্রাম বিভাগেই বিএনপি প্রতিটা আসনেই জয়লাভ করবে। ওনার এই প্রভাব সারা চট্টগ্রামে পড়বে। তাই আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি এই আসন থেকে নির্বাচন করে, আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরকে নির্বাচন করার জন্য যে আমরা আহ্বান জানাচ্ছি, এই আহ্বানের সাড়া দিয়ে আমার বিশ্বাস জনাব তারেক রহমান সাহেব চট্টগ্রাম থেকে নির্বাচন করবেন। গতকাল স্থানীয় একটি পাড়ায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক এস.কে. খোদা তোতন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয়তাবাদী শক্তির ঐক্য এখন সময়ের দাবি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহসুদ আলম পান্না, মোস্তফা কামাল তালুকদার, এ.বি. জিয়াউদ্দিন, এস.এম. আজাদ, এস.এম. দুলাল, কালাম, মাহবুব, সোহাগ হোসেন, নজরুল ইসলাম, লোকমান হাবিব, শামসু, শিরিন জাহান, ওমর ফারুক, সিদ্দিক হাওলাদার, সোহেল, কামাল, মোস্তফা সহ স্থানীয় অনেক নেতাকর্মী। বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে এবং জনগণের ভোটাধিকার ফিরে পেতে বিএনপিকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তৃতা, মতবিনিময় এবং আসন্ন নির্বাচনে করণীয় নির্ধারণ সব মিলিয়ে বৈঠকটি ছিল প্রাণবন্ত এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সারা বাংলাদেশের বিএনপি মানুষের কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সূচনা বক্তব্য শেষ করলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।